সিমুই প্রিপারেশনটা শুরু হচ্ছে। কড়াইটা একটু ভালো করে গরম করে নিয়ে তারপর তার মধ্যে সিমুইটা দিয়ে দিতে হবে। তারপর হালকা আঁচে এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। প্রথমে সিমুইটাকে কড়াইয়ে হালকা আঁচে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর তার মধ্যে একটু ভালো মানের ঘি অ্যাড করতে হবে, কারণ এই ঘিটাতেই কিন্তু মেন ফ্লেভারটা আসবে। ছোট এরকম সাইজ একটা করে কিনবো, এই হ্যান্ডেল থাকবে না। লাল লাল করে ভেজে নিলাম। দেখো কি অপূর্ব লাগছে, সুন্দর লাগছে দেখতে। আমার কাছে দুধ একটু কম ছিল, তার জন্য আমাকে জল অ্যাড করতে হয়েছে। যাদের পক্ষে দুধটা অ্যারেঞ্জ করা পসিবল 500 গ্রাম, তো সেক্ষেত্রে দুধটা দিয়েই করা ভালো। প্রপার যদি পিওর কাউ মিল্কের হয়, মানে গরুর দুধের হয়, তাহলে কিন্তু তার স্বাদটা একদমই অন্যরকম হবে। এলাচগুলো কিন্তু অ্যাড করে দিতে হবে, যাতে খুব তাড়াতাড়ি ফ্লেভারটা আসতে শুরু করে। নইলে কিন্তু এই সিমুইয়ের যে মেন ফ্লেভারটা, সেই ফ্লেভারটা আসবে না। এলাচটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। এরপর দুধটা অ্যাড করে দিতে হবে। যদি একটু শর্ট থাকে তাহলে আরও ভালো হয়। দেখতেই পাচ্ছ দারুণ দেখতে হয়েছে। বাহ, কালারটা দারুণ এসছে। হ্যাঁ হ্যাঁ, আছে আছে। অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছে, ওটা খেয়াল করনি, আসলে হাওয়া হচ্ছে তো ওর জন্য। এবার দেখো এটাকে, এটা জাস্ট ফুটতে শুরু করেছি। কি ওয়াও লাগছে না? লুকটা জাস্ট অসাম। অ্যাকচুয়ালি সিমুই আমার খুব ফেভারিট। যেহেতু আমার এটা ফেভারিট জিনিস, সেহেতু এটার প্রতি একটা আলাদাই টান আমি ফিল করি। এবার দেখো কি দারুণ লাগছে দেখতে। কিছুই না, গ্যাসটা অনই করা হয়নি, আর না হলে অন তাহলে অফ করে দিয়েছি। আমি দিয়েছিলাম, অফ করে দিয়েছি।